Hello, in this video I will discuss about some properties on matrix. Okay, ম্যাট্রিক্সের কিছু পার্টিকুলার প্রপার্টি নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। আমি অপারেশন বাই অপারেশন ডিসকাস করব। প্রথমে এখানে অ্যাডিশন, আমরা যে অপারেশনগুলো পড়েছি ম্যাট্রিক্সে কী কী পড়েছি: অ্যাডিশন অফ ম্যাট্রিসেস, সাবট্রাকশন অফ ম্যাট্রিসেস, multiplication of a matrix by a scalar, multiplication of a matrix by some another matrix, and transposition. বেসিক্যালি এই 5 ধরনের ম্যাট্রিক্সের অপারেশন নিয়ে আমরা ডিসকাস করেছি। এবারে এই যে ম্যাট্রিক্সের অপারেশনগুলো আছে এরা কিছু পার্টিকুলার প্রপার্টি স্যাটিসফাই করে বা করে না কখনো কখনো। এবারে বেসিক্যালি আমরা কী কী প্রপার্টির ওপর জোর দেব আমরা দেখব। ফার্স্ট অফ অল কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, then distributive property, existence of inverse, existence of identity, এই জিনিসগুলোর ওপর আমরা একটু জোর দেবো, ঠিক আছে? তা প্রথমে অ্যাডিশন। This property a plus b equals to b plus a, that means commutative property always satisfy with respect to this operation addition over the field of mathematics, over the field of matrix. Okay, তাহলে ম্যাট্রিক্সের ওপর আমি যদি অ্যাডিশন অপারেশনটা নিই তাহলে কমিউটেটিভ প্রপার্টিটা স্যাটিসফাই করবে। ইট ইজ কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি জেনারেল ডিসকাশনটা কী হতে পারে? ধরো তোমাকে একটা ম্যাথামেটিক্যাল স্ট্রাকচার প্রোভাইড করা হলো, এস কমা স্টার। এস হচ্ছে একটা নন এমটি সেট, এস হচ্ছে একটা নন এমটি সেট, আর স্টার হচ্ছে একটা বাইনারি অপারেশন। ওকে, এটাকে আমরা ম্যাথামেটিক্যাল স্ট্রাকচার বলি। এই ম্যাথামেটিক্যাল স্ট্রাকচারটা কমিউটেটিভ প্রপার্টি বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা ক্লোজার প্রপার্টি এরকম টাইপের বিভিন্ন রকম প্রপার্টি স্যাটিসফাই করতেও পারে বা না করতে পারে। আমরা যদি কমিউটেটিভনেস নিয়ে ডিসকাস করি তাহলে কমিউটেটিভ প্রপার্টির একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। কি সেই স্ট্রাকচার? এ স্টার বি মাস্ট বি ইকুয়াল উইথ বি স্টার এ for all a comma b belongs to the set capital S. This is the structure. এই স্ট্রাকচারটা ফলো আপ হতে হয়। ওকে, এখানে এ আর বিটা কি? এ আর বি হচ্ছে এই এস সেট থেকে আরবিট্রারিলি চোজেন দুটো মেম্বারকে আরবিট্রারিলি চুজ করা হয়েছে এস সেট থেকে। তারা যদি এই স্ট্রাকচারটা ফলো করে তাহলে আমরা বলবো যে কমিউটেটিভ প্রপার্টি হ্যাজ স্যাটিসফাইড। ওকে, সিমিলারলি এ স্টার b star c equals to a star b star c, এই স্ট্রাকচারটা যদি ফলো আপ হয় তাহলে আমরা বলবো যে অ্যাসোসিয়েটিভনেস ফুলফিলড হয়েছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করা হয়েছে। ওকে, সিমিলারলি আমরা যদি এস স্টার ওয়ান কমা স্টার টু এরকম একটা ম্যাথামেটিক্যাল স্ট্রাকচারের কথা ভাবি যেখানে একটা নন এমটি সেট আছে, দুটো বাইনারি অপারেশন আছে স্টার ওয়ান আর স্টার টু, সেক্ষেত্রে যদি এরকম একটা প্রপার্টি স্যাটিসফাই হয় তাহলে আমরা বলবো এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি স্যাটিসফাই হয়েছে, এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির স্ট্রাকচার। ঠিক আছে, এগুলো বিভিন্ন রকম স্ট্রাকচার রয়েছে। আর ক্লোজার প্রপার্টি স্ট্রাকচারটা বেসিক্যালি এরকম হয়, এ স্টার বি বিলংস টু এস, এটা হচ্ছে ক্লোজার প্রপার্টির স্ট্রাকচার। তার মানে আমি এই নন এমটি সেট থেকে যে কোনো দুটো এলিমেন্টকে যদি সিলেক্ট করি এবং তাদের মধ্যে এই বাইনারি অপারেশনটাকে কম্পোজ করি তাহলে এ স্টার বি যে নতুন এলিমেন্টটা সেটা এস সেটেরই আবার মেম্বার হবে। ঠিক আছে, এই প্রপার্টিটাকে আমরা ক্লোজার প্রপার্টি বলি। আর বাকি এখানে কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির স্ট্রাকচারটা আমি দেখালাম। ওকে, তাহলে যদি আমরা এরকম ভাবি যে এক্ষেত্রে এ আর বি, এখানে আমার নন এমটি সেটটা কি? সেট অফ অল ম্যাট্রিসেস। আমি যদি এমটাকে সেট অফ অল ম্যাট্রিসেস আমি বলি আর বাইনারি অপারেশনটাকে প্লাস বলি, প্লাস একটা বাইনারি অপারেশন অ্যাডিশন, তাহলে এম কমা প্লাস একটা ম্যাথামেটিক্যাল স্ট্রাকচার তৈরি হচ্ছে।
এই ম্যাথামেটিক্যাল স্ট্রাকচারটা কমিউটেটিভ প্রপার্টির স্যাটিসফাই করে, কমিউটেটিভ প্রপার্টির যে জেনারেল স্ট্রাকচার সেটাকে ফলো আপ করে। তাহলে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে, অ্যাসোসিয়েটিভনেস স্যাটিসফাই করছে। এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আছে, এখানে ডট আর প্লাস এই দুটো বাইনারি অপারেশন, একটা স্টার 1 আর একটা স্টার 2 রোল প্লে করেছে, সেট অফ অল ম্যাট্রিসেসই রয়েছে। ঠিক আছে, এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। এটাও ওয়ান কাইন্ড অফ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এখানেও দেখা যাচ্ছে যে দুখানা রয়েছে, বাইনারি অপারেশন রয়েছে, ডট আর প্লাস। কিন্তু এখানে একটা ছোট ব্যাপারও রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি 3 আর 4টা দেখি, এগুলো অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বাই আ স্কেলার তার সাথে কিছুটা রিলেটেড। হ্যাঁ, কারণ সি হচ্ছে এখানে একটা রিয়েল নাম্বার, মানে একটা স্কেলার, তার সাথে এ প্লাস বিকে মাল্টিপ্লাই করা হয়েছে। ওকে, এখানে সি আর ডি দুটোই কিন্তু স্কেলার। ওকে, তাহলে এখানে মাথায় রাখতে হবে সি আর ডি এরা কিন্তু অ্যাকচুয়ালি স্কেলার। ঠিক আছে, তাহলে মোটামুটি ম্যাট্রিক্সের অ্যাডিশন এই 4টে প্রপার্টি মনে রাখলে আমাদের অনেকটাই কাজ চলে, যে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করেছে, অ্যাসোসিয়েটিভনেস স্যাটিসফাই করেছে, আর ওয়ান কাইন্ড অফ ডিস্ট্রিবিউটিভনেস সেটাও স্যাটিসফাই করেছে। Okay, now the second operation is subtraction. সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা ফিল করতে পারছি যে এটা a minus b can be considered as a plus of minus b. মাইনাস বি এই ম্যাট্রিক্সটা, একটা ম্যাট্রিক্স বি যদি তোমাকে প্রোভাইড করা হয়, ন্যাচারালি ইউ ক্যান ক্রিয়েট মাইনাস বি বাই মাল্টিপ্লাইং অল দ্য এলিমেন্টস উইথ -1। অ্যাকচুয়ালি এখানে এই মাইনাস বি এই ম্যাট্রিক্সটার মধ্যে একটা স্কেলার মাল্টিপ্লিকেশনের কোথাও একটা সেন্স ক্যারি করে। তা এ মাইনাস বি এটার মানে হচ্ছে এ প্লাস অফ মাইনাস বি, এইভাবে আমরা ভাবতে পারি। ওকে, এইটা মাথায় রাখা খুব জরুরি। নেক্সট, এটা কিছুটা কমিউটেটিভ প্রপার্টির মতন স্ট্রাকচার দেখাই যাচ্ছে, এ মাইনাস বি আর বি মাইনাস এ, বাট ইট ইজ নট স্যাটিসফাইড। দ্যাট মিনস কমিউটেটিভ প্রপার্টি ইজ নট স্যাটিসফাইড by the set of commutative property is not satisfied by the operation subtraction on the set of matrices. অর্থাৎ সেট অফ ম্যাট্রিসেসের ওপর কমিউটেটিভ প্রপার্টি উইথ রেসপেক্ট টু দ্য অপারেশন সাবট্রাকশন কিন্তু স্যাটিসফাই হয় না। ওকে, আচ্ছা, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভনেসের স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ। এই স্ট্রাকচারটা ফলো আপ হচ্ছে না, হয় না, তার মানে আমরা বলতে পারি যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইজ নট স্যাটিসফাইড উইথ রেসপেক্ট টু দ্য অপারেশন সাবট্রাকশন অন দ্য সেট অফ ম্যাট্রিসেস। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভনেসটাও স্যাটিসফাই হয় না। এই দু টাইপের ডিস্ট্রিবিউটিভনেস কিন্তু স্যাটিসফাই হচ্ছে। হ্যাঁ, মানে এটা এক ধরনের ওই স্কেলার মাল্টিপ্লিকেশনের মতনই দাঁড়াচ্ছে। সি আর ডি কিন্তু এখানেও স্কেলার এলিমেন্টস। ওকে, সো এই 5টা প্রপার্টি হচ্ছে আমার সাবট্রাকশনের প্রপার্টি। তোমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স নিয়ে এটাকে তুমি ভেরিফাই করে দেখতে পারো। ওকে, ওকে, নেক্সট অপারেশন স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশনের ওপর কী কী প্রপার্টি আমরা ভাবতে পারি? ফার্স্ট অফ অল, সি ইন্টু ডি এ। সি অ্যান্ড ডি বোথ আর রিয়েল নাম্বারস, দ্যাট মিনস বোথ আর স্কেলার। ওকে, now this can be treated as cd into a. ঠিক আছে, দ্যাট মিনস আমরা এই যে দুটো কনস্ট্যান্ট বা রিয়েল নাম্বার তাদেরকে একটা জায়গায় অ্যাকুমুলেট করতে পারি, তাই সেই দুটো প্রোডাক্ট একটা নতুন নাম্বার দেবে। সেই নাম্বারটার সাথে এ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন যা হয়, আমি যদি সিআরটিকে আলাদা করেও নিই, ইনফ্যাক্ট এখানে ডি ইন্টু সি এ এটাও লেখা যেতে পারতো, মানে ডি ইন্টু সি এ এটাও লেখা যেতে পারে, কারণ সিডি ইন্টু ডি এ এরা কিন্তু কমিউটেটিভ। যেহেতু আমরা রিয়েল নাম্বার সেট নিয়ে আলোচনা করছি, রিয়েল নাম্বার সেট সিআরডি তো রিয়েল নাম্বার সেটের এলিমেন্টস, আর ডট হচ্ছে মাল্টিপ্লিকেশন। আমরা জানি যে মাল্টিপ্লিকেশন অপারেশনের রেসপেক্টে রিয়েল নাম্বার সেট অবশ্যই কমিউটেটিভ, তার মানে সিডি ইন্টু ডিএ কিন্তু সেম হবে। তাই আমি এখানে সিটাকে আগে রাখি বা ডিটাকে আগে রাখি, ইট ইজ নট ইম্পর্টেন্ট, ইন বোথ দ্য কেসেস দে আর সেম। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। নেক্সট, জিরো। এটা কিন্তু জিরো হচ্ছে একটা স্কেলার, বোঝাই যাচ্ছে। জিরো হচ্ছে একটা রিয়েল নাম্বার। তার সাথে যদি এম ক্রস এন অর্ডারের কোনো ম্যাট্রিক্সকে আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা নাল ম্যাট্রিক্স। এটা হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্সকে আমরা জানি
নাল ম্যাট্রিক্স হচ্ছে যার প্রত্যেকটা এলিমেন্টই জিরো। সেই নাল ম্যাট্রিক্সের অর্ডারটাও কিন্তু এই ম্যাট্রিক্সের অর্ডারেরই সেম হবে, সেটা হচ্ছে এম ক্রস এন। এখানে এ কিন্তু নন নাল ম্যাট্রিক্স, মানে ধরো তুমি যদি এরকম করো 0 ইন্টু একটা ম্যাট্রিক্স 1 -1 2 3, তা যাই হোক না কেন আমি তো 0 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করবো, তাহলে আলটিমেটলি এখানে কিন্তু এটা 0 0 0 0ই হয়ে যাবে। তাহলে আলটিমেটলি তুমি একটা নাল ম্যাট্রিক্সই পাচ্ছ। নেক্সট এটা হচ্ছে সি ইন্টু নাল ম্যাট্রিক্স। সি হচ্ছে একটা নন জিরো স্কেলার ধরে নিলাম, আর এটা হচ্ছে একটা এম ক্রস এন এর নাল ম্যাট্রিক্স, এম ক্রস এন এর নাল ম্যাট্রিক্স। সেটা আলটিমেটলি একটা এম ক্রস এন এর নাল ম্যাট্রিক্সে কনভার্টেড হবে, তার কারণ সি এলিমেন্টটা এই নাল ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে জিরো। সিটা প্রত্যেকটা জিরোর সাথে মাল্টিপ্লাই হয় আলটিমেটলি জিরোই হবে এবং সেটা নাল ম্যাট্রিক্সে কনভার্টেড হবে। ঠিক আছে, অর্ডারটা এই নাল ম্যাট্রিক্সের যে অর্ডার থাকবে সেই নাল ম্যাট্রিক্সের অর্ডার সেমই হবে। নাম্বার 4, আমি যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে একটা কনস্ট্যান্ট সি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এফেক্টটা শুধুমাত্র ডায়াগোনাল বরাবর হয়, এফেক্টটা শুধুমাত্র ডায়াগোনাল বরাবর হয়। ঠিক আছে, কারণ বাকি এলিমেন্টগুলো তো জিরো। এখানে আমি একটা এন ক্রস এন অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়েছিলাম 1 0 0 0 1 0 করে, একটা এন ক্রস এন অর্ডার বা এনএথ অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে কাজ করেছি। তার সাথে যদি আমি সি এলিমেন্টটাকে মাল্টিপ্লাই করি তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে সি মাল্টিপ্লাই হবে, আলটিমেটলি এটা একটা এন ক্রস এন এরকম টাইপের ম্যাট্রিক্সে কনভার্টেড হবে। এই টাইপের ম্যাট্রিক্সকে আমরা কি বলি তোমরা ভালো করেই জানো, একে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলে থাকি। যদি সিটা নন জিরো হয়, অবশ্যই নন জিরো, 1 ছাড়া যদি অন্য যে কোনো মেম্বার হয় সি, তাহলে সেটা স্কেলার ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, আর 1 ইন্টু এ, এখানে 1টা একটা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটির রোল প্লে করেছে। আমরা জানি যে অ্যাডিটিভ আইডেন্টিটি বা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি স্ট্রাকচারটা কী হয় সেটা যদি একটুখানি আলোচনা করে নিই আমরা। ধরো এস কমা স্টার, এটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল স্ট্রাকচার, এস হচ্ছে নন এমটি সেট, স্টার হচ্ছে একটা বাইনারি অপারেশন। তাহলে আইডেন্টিটি স্ট্রাকচারটা হচ্ছে এ স্টার ই ইকুয়ালস টু ই স্টার এ ইকুয়ালস টু এ ফর অল এ বিলংস টু দ্য সেট ক্যাপিটাল এস। এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টের স্ট্রাকচার। ঠিক আছে, এখানে ইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, ই হচ্ছে এখানে আইডেন্টিটি এলিমেন্ট, এবং এটা কিন্তু একটা গ্লোবাল প্রপার্টি। তার মানে এই এস সেটের সমস্ত এলিমেন্টের জন্য ই একমাত্র আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, যদি এই প্রপার্টিটা স্যাটিসফাই করে, এ স্টার ই ইকোয়ালস টু ই স্টার এ ইকোয়ালস টু এ, তা আমরা জানি যে 1 ইন্টু এ ইকোয়ালস টু এ ইন্টু 1 ইকোয়ালস টু অলওয়েজ এ হবে। ঠিক আছে, এটা হবে, তার কারণ হচ্ছে এখানে তুমি দেখো খেয়াল করে 1 ইন্টু এ, তার মানে 1 এলিমেন্টের সাথে তুমি এ যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই করছো, তার মানে তার এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে কোনো চেঞ্জ ঘটছে না, কোনো পরিবর্তন ঘটছে না এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ঠিক আছে, এটার ক্ষেত্রেও ঠিক তাই। ফলে এইটা সহজেই আমরা পেতে পারি, এবং তুমি যদি এইটার সাথে এই স্ট্রাকচারটাকে ফলো আপ করো তুমি বুঝতে পারবে এখানে স্টারের রোলটা প্লে করেছে মাল্টিপ্লিকেশন অপারেশন, 1 এর রোলটা প্লে করেছে ই, আর ক্যাপিটাল এ হচ্ছে সেট অফ ম্যাট্রিসেস, তার থেকে একটা এলিমেন্ট দ্যাট ইজ একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ নেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি 1 ইজ ওয়ান অফ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। এখন ওয়ান অফ দ্য বললাম কেন, তার কারণ হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটিও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। ধরো অ্যাডিটিভ আইডেন্টিটি কে, ধরো একটা নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, নাল ম্যাট্রিক্সের সাথে ধরো তুমি একটা এ ম্যাট্রিক্সকে অ্যাড করছো, তাহলে তো তুমি সেই এ ম্যাট্রিক্সটাই ফেরত পাবে না। তাহলে এখানে এই নাল ম্যাট্রিক্সটা হচ্ছে আমার, এটা কিন্তু নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, এই নাল ম্যাট্রিক্সটা কিন্তু হচ্ছে কোন অর্ডারের নাল ম্যাট্রিক্স, এ যেই অর্ডারের, তাহলে তো অ্যাডিশনটাই স্যাটিসফাই হতো না, আমরা অ্যাডিশন অপারেশনে পড়েছি। তাহলে এটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি আর 1 হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ঠিক আছে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এখানে অপারেশন গেল স্কেলার মাল্টিপ্লিকেশনে, 1 এখানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। আচ্ছা, এবারে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বাই অ্যানাদার ম্যাট্রিক্স, তার মানে এখানে সবই ম্যাট্রিক্স, এখানে কিন্তু কোনো স্কেলার নেই, এ বি সি এখানে সবাই ম্যাট্রিক্স। তাদের ক্ষেত্রে কী কী প্রপার্টি স্যাটিসফাই হয় বা হয় না সেটা একটু দেখি। এ বি নট ইকুয়ালস টু বি এ, তার মানে কমিউটেটিভ প্রপার্টি এখানে স্যাটিসফাই হয় না কোনোভাবেই। অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রোডাক্ট যদি নিই আমরা, এ বি আর বি এ দুটো ডিফারেন্ট ম্যাট্রিক্স হতে হবে, ইন জেনারেল তাই হয়। কোনো কোনো ক্ষেত্রে হয়ে যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সবসময় হবে, এটাকে আমরা জেনারেল প্রপার্টি হিসেবে ভাবতে পারি না। ঠিক আছে, তার মানে কমিউটেটিভ প্রপার্টি হ্যাজ নট স্যাটিসফাইড বাই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন।
ওভার দ্য সেট অফ ম্যাট্রিসেস। নেক্সট, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ কি হবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই হবে। ঠিক আছে, এ ডট বি ডট সি উইথ রেসপেক্ট টু দ্য অপারেশন মাল্টিপ্লিকেশন। অ্যাডিশনের ক্ষেত্রে হয়েছিল, আমরা দেখেছিলাম। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে এ ডট ইন ব্র্যাকেট বি ডট সি যা হবে এ ডট বি ইন ব্র্যাকেট, মানে এটা ইন ব্র্যাকেট মানে কি, এটার কাজটা আগে করতে হচ্ছে, ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তাহলে এই বি ইন্টু সি আগে মাল্টিপ্লাই করে তারপরে তাকে এ দিয়ে মাল্টিপ্লাই করলে যা হবে, এ আর বিকে আগে মাল্টিপ্লাই করে নিয়ে তারপরে তার সাথে সি মাল্টিপ্লাই করলে তাই হবে। এটা বোঝাতে চাইছে। ঠিক আছে, এটা হবে। তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। দু ধরনের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আছে, যেখানে এটা প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে অপারেট হয়েছে, এ ডট বি আইদার প্লাস অর মাইনাস যেটা থাকতে পারে। এটা ডিস্ট্রিবিউট হয়েছে এখানে ডটটা, খেয়াল করে দেখো, এ ডট বি প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, এ ডট সি। তাহলে এখানে ডটটা ডিস্ট্রিবিউট হয়েছে। ঠিক আছে, এখানেও ঠিক তাই, এখানেও ডটটা ডিস্ট্রিবিউট হয়েছে। খেয়াল করো, এ ইন্টু সি প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, বি ইন্টু সি। তার মানে এই ডটটা কিন্তু দু জায়গায় চলে গেছে। এই ডটটায় যে ডটটা দেখতে পাচ্ছ, এটা দু জায়গায় গেছে, তার মানে এটা ডিস্ট্রিবিউট হয়েছে। তার মানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি will be satisfied by matrix multiplication over the set of matrices. Okay, আচ্ছা, এটা হচ্ছে ফর ট্রান্সপোজ, ফর ট্রান্সপোজিশন। ওকে, এই অপারেশনটার জন্য এই পাঁচটা প্রপার্টি আমরা দেখব। প্রথম হচ্ছে এ প্লাস অর মাইনাস হোল টু দি পাওয়ার ট্রান্সপোজ, এটা ইকুয়ালস টু এ ট্রান্সপোজ প্লাস অর মাইনাস বি ট্রান্সপোজ, এটা হয়। ঠিক আছে, এ বি এ প্লাস বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাস, এটা স্যাটিসফাই করে। আচ্ছা, সি, সি হচ্ছে এখানে কনস্ট্যান্ট, সি কিন্তু এটা স্কেলার, সিটা কিন্তু রিয়েল নাম্বার সেটা আছে আমরা ধরে নিই। তাহলে সি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু, সি এর ওপর কোনো প্রভাব পড়ে না ট্রান্সপোজের, কারণ এটা রিয়েল নাম্বার। ম্যাট্রিক্সের ওপর একটা এফেক্ট পড়ে, সেটা হচ্ছে সেটা ট্রান্সপোজ হয়। তাহলে সি এ হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু সি ইন্টু এ ট্রান্সপোজ। আচ্ছা, এবারে এই দুটো প্রপার্টিকে একসাথে স্যাটিসফাই করে হচ্ছে এটা, মানে দুটো প্রপার্টি এক আর দুই মিলিয়ে হচ্ছে কিন্তু 3 নম্বরটা। খেয়াল করে দেখবে ব্যাপারটা একই দাঁড়াচ্ছে, কারণ সি এ প্লাস ডিবি হোল ট্রান্সপোজ, তুমি যদি ফার্স্ট প্রপার্টি অ্যাপ্লাই করো তাহলে হবে সি এ হোল ট্রান্সপোজ প্লাস ডিবি হোল ট্রান্সপোজ। তারপরে যদি সেকেন্ড প্রপার্টি অ্যাপ্লাই করো তাহলে সি এ হোল ট্রান্সপোজ মানে সি ইন্টু এ ট্রান্সপোজ, আর ডিবি হোল ট্রান্সপোজ মানে ডি ইন্টু বি ট্রান্সপোজ। তার মানে এই 1 আর 2 কম্বাইন করেই কিন্তু 3 নম্বর প্রপার্টিটা তৈরি হয়। আচ্ছা, 4 নম্বর এ বি হোল ট্রান্সপোজ। এখানে একটু ভালো করে সতর্ক থাকতে হবে, এ বি হোল ট্রান্সপোজ মানে কিন্তু এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ হয় না, হয় বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। যেহেতু রোটা কলাম আর কলামটা রো হয়ে যায় এক্ষেত্রে, তাই কিন্তু ওই এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ হয় না। ঠিক আছে, তোমরা ভেরিফাই করে দেখতে পারো, যে কোনো ম্যাট্রিক্স দিয়ে ভেরিফাই করে দেখতে পারো এটা হয়। ঠিক আছে, ইনফ্যাক্ট প্রুফও করা যায়। আমি প্রুফগুলোর দিকে যাচ্ছি না, কারণ ভিডিওটা আননেসেসারি মানে বড় হয়ে যাবে, তাই যাচ্ছি না। ভেরিফাই করে ইজিলি দেখা যায়। আর 5 নম্বর হচ্ছে এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ। তার মানে কোনো একটা ম্যাট্রিক্স তাকে যদি আমি ট্রান্সপোজ নিই, তারপরে যদি আবার ট্রান্সপোজ নিই, তাহলে সেটা এ ম্যাট্রিক্স হয়। আমি এটাকে এরকমভাবে ভাবতে পারি যে এ ট্রান্সপোজ মানে এ, এখানে যদি ইভেন নাম্বার অফ ট্রান্সপোজ নেওয়া হয়, ইভেন নাম্বার অফ ট্রান্সপোজ মানে 2 বার বা 4 বার বা 6 বার বা 8 বার, তাহলে সেটা আলটিমেটলি এ ম্যাট্রিক্সই ফেরত পাবে। এরকমভাবে ভাবতে পারি আমরা। ঠিক আছে, তার কারণ আমি প্রত্যেক ইভেন নাম্বার যখন কমপ্লিট করবো 2 টাইমস অর 4 টাইমস অর 6 টাইমস, তখন সেটা কী হবে, অরিজিনাল ম্যাট্রিক্সটা ফেরত আসবে কোনো একটা পার্টিকুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই 5টা প্রপার্টি মাথায় রাখতে হবে। আমি বারবার বলছি এই প্রপার্টির প্রুফগুলো আমার এই মুহূর্তে তোমাদের ক্ষেত্রে অতটা ইম্পর্ট্যান্ট নয়, তাই আমি প্রুফগুলোর দিকে যাচ্ছি না। তোমরা যে কোনো ম্যাট্রিক্স নিয়ে ভেরিফাই করে দেখতে পারো। ইনফ্যাক্ট তোমাদের যে কোনো টেক্সট বুকে তুমি এরকম অনেক ম্যাট্রিক্স পাবে যেখানে ভেরিফাই করে দেখানো আছে, বা মানে তোমাকে করতে দেওয়া আছে যে তুমি ভেরিফাই করে দেখো, তুমি করে দেখবে। ঠিক আছে, ওকে, নেক্সট। আচ্ছা, এবারে আমরা কিছু রেজাল্ট নিয়ে ডিসকাস করব। প্রথম যে রেজাল্টটা আছে, ফার্স্ট রেজাল্ট, ইফ এ অ্যান্ড বি আর সিমেট্রিক ম্যাট্রিসেস, এ আর বি দুটো সিমেট্রিক ম্যাট্রিক্স, আমাদের দেখতে হবে, আমরা এখানে একটা জিনিস নিজে কোশ্চেন করে দেখতে পারি যে তাহলে এদের সামটা, দ্যাট ইজ এ প্লাস বিটা সিমেট্রিক হবে। আমরা দেখবো যে হ্যাঁ এটা সিমেট্রিক হবে, প্রুফ করব। এ বিটা কি সিমেট্রিক হবে? উত্তর হচ্ছে এ বিটা সিমেট্রিক হবে, কিন্তু যদি এই ঘটনাটা ঘটে। ইন জেনারেল তো এই ঘটনাটা ঘটে না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো কমিউটেটিভ হয় না।
কিন্তু যদি কমিউটেটিভ হয় কোনো দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি ইকুয়ালস টু বি এ, তাহলে কিন্তু আমি বলতে পারি এ আর বি যদি সিমেট্রিক হয় দেন এ বি ইজ সিমেট্রিক। আচ্ছা প্রুফ করা যাক, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। প্রথমে নাম্বার ওয়ানের যে ফার্স্ট পার্টটা প্রুফ করছি, এ প্লাস বি ইজ সিমেট্রিক। যে কোনো ম্যাট্রিক্সকে সিমেট্রিক প্রুফ করতে গেলে আমাদের কাজটা এখান থেকে শুরু করতে হয়। এ প্লাস বি আমি সিমেট্রিক দেখাবো, তাই এ প্লাস বি হোল ট্রান্সপোজ নিয়ে কাজটা শুরু করলাম। সামহাও যদি আমরা দেখাতে পারি ইট ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, দেন উই ক্যান ডিক্লেয়ার দ্যাট এ প্লাস বি ইজ সিমেট্রিক। আচ্ছা বেশ, নাও আমরা এক্ষুনি প্রপার্টি পড়েছি এ প্লাস বি হোল ট্রান্সপোজ হয় এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। ওকে, এবারে এ ট্রান্সপোজ মানে আমি এ লিখতে পারি, কেন? তার কারণ এটা সিমেট্রিক ম্যাট্রিক্স বলা আছে। এ ট্রান্সপোজ মানে আমি এ লিখতে পারি, এটা এসছে ডিউ টু প্রপার্টি, ঠিক আছে। আর এ ট্রান্সপোজটাকে এ লিখতে পারি তার কারণ হচ্ছে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। বি ট্রান্সপোজকে বি লিখতে পারি কারণ বিটাও সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আলটিমেটলি আমি পেলাম এ প্লাস বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ প্লাস বি, দ্যাট উইল ইমপ্লাই এ প্লাস বি ইজ সিমেট্রিক। ভেরি ইজি প্রুফ, ভেরি ইজি। নাম্বার 2 সেকেন্ড পার্টের প্রুফটাও যদি ভাবি যে এ বিকে সিমেট্রিক প্রুফ করবে, এখানে ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইন জেনারেল এ আর বি দুটো সিমেট্রিক ম্যাট্রিক্স তোমাকে প্রোভাইড করা আছে, এ আর বি সিমেট্রিক তোমাকে বলাই আছে। এবারে এ বিটা সিমেট্রিক ধরে নিয়ে তুমি এটা দেখাতে পারবে, অথবা এইটা ধরে নিয়ে সিমেট্রিক দেখাতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা দুটো পার্টে প্রুফ করছি। তাহলে প্রথমে লিখছি লেট এ বি ইজ সিমেট্রিক, এ বি বি সিমেট্রিক। ওকে, এ আর বি কিন্তু সিমেট্রিক অলরেডি গিভেন, বাট উই হ্যাভ টু শো, আমাকে দেখাতে হবে এ বি ইকুয়ালস টু বি এ হয়। আচ্ছা এ বি যদি সিমেট্রিক হয় তাহলে ন্যাচারালি এ বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু আমি লিখব বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, নিশ্চয়ই লিখতে পারি বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি, একটু আগে পড়েছি। এবারে বি ট্রান্সপোজ মানে কিন্তু বি, তার কারণ বিটা কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স। এ ট্রান্সপোজ মানে কিন্তু এ, এটা কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স গিভেন। আবার ভাবো যেহেতু এ বিটাকে আমি সিমেট্রিক ধরেছি, তাহলে কিন্তু এ বি আর এ বি হোল ট্রান্সপোজ দুটোই সেম। তাহলে আমি লিখতেই পারি এ বি ইকুয়ালস টু এ বি হোল ট্রান্সপোজ। সেখান থেকে আমি আলটিমেটলি রিচ করলাম এ বি ইকুয়ালস টু বি এ, তার মানে এই পার্টটা প্রুফ হলো। ওকে, এবারে কনভার্সলি, এবারে উল্টো দিকটা যদি আমরা প্রুফ করতে চাই, কনভার্সলি লেট এ বি ইকুয়ালস টু বি এ, এটাকে এবারে অ্যাজিউম করলাম। এবারে আমি দেখাবো এ বিটা সিমেট্রিক ম্যাট্রিক্স। বেশ, কাজ শুরু করা যাক। যে কোনো ম্যাট্রিক্সকে সিমেট্রিক দেখাতে গেলে আমরা তার হোল ট্রান্সপোজ নিয়ে কাজ শুরু করব। আমি যদি দেখাতে পারি এ বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ বি, তাহলেই আমি বলতে পারবো এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তা এ বি হোল ট্রান্সপোজ মানে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি। বি ট্রান্সপোজ মানে বি, যেহেতু বিটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এ ট্রান্সপোজ মানে এ, যেহেতু এটা সিমেট্রিক ম্যাট্রিক্স গিভেন আছে। আবার এই কন্ডিশন আমাকে বলছে বি এ মানেই হচ্ছে এ বি। তাহলে আলটিমেটলি আমি এ বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ বি শো করতে পারলাম। তাহলে আমি এখানে কনক্লুড করতে পারবো এ বি ইজ সিমেট্রিক। ওকে, ভেরি ইজি প্রুফ। ওকে, নেক্সট এবারে আমরা 2 নম্বরের প্রুফটা করব। নাম্বার 2, 2 নম্বরে কি বলা হচ্ছে, এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ এ আর অলওয়েজ সিমেট্রিক। আমি একটা করে দিচ্ছি আর একটা তোমরা করে দেখবে। আমি ধরো এইটা করে দিচ্ছি, এটা সিমেট্রিক ম্যাট্রিক্স প্রুফ করব। আমি একটু আগেই বলছিলাম যে কোনো ম্যাট্রিক্সকে সিমেট্রিক বা প্রুফ বা সিমেট্রিক বা স্কিউসিমেট্রিক প্রুফ করার জন্য তার হোল ট্রান্সপোজ নিয়ে কাজটা শুরু করতে হবে। তাহলে এখানে শুরু করলাম এ ট্রান্সপোজ ইন্টু এ হোল ট্রান্সপোজ, এটাকে আমরা লিখবো এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ এ হোল ট্রান্সপোজ। লিখতেই পারি, কোনো সমস্যা নেই। তার কারণ এ বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। একটা প্রপার্টি পড়েছিলাম আমরা, এখানে এ ট্রান্সপোজকে এ ভাবছি, একে বি ভাবছি, ঠিক আছে। তাহলে এ বি হোল ট্রান্সপোজ মানে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, এটা মানে হচ্ছে এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ মানে এ, এটাও প্রপার্টিতে পড়েছি আমরা। তাহলে আলটিমেটলি দেখো আমি পেলাম এ ট্রান্সপোজ এ হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ এ, মানে সেমটাই পেলাম। তার মানে অবশ্যই এখান থেকে কনক্লুড করতে পারি এ ট্রান্সপোজ এ এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, নেক্সট নাম্বার 3। নাম্বার 3তে আমরা দেখব এ প্লাস, এটা খুব ইম্পর্ট্যান্ট।
নাম্বার 3-তে যেহেতু আমরা দেখাতে চাইছি, এটা পুরোটা মুছে দিই, দিয়ে এটাকে আলাদা করে দেখাই। নাম্বার 3-তে আমরা দেখব যে এ প্লাস এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয় অলওয়েজ। বেশ, টেস্ট করে দেখে নাও। হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু, এটা হবে অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ, দ্যাট ইজ এ ট্রান্সপোজ প্লাস এ। নাও আমরা জানি অ্যাডিশনের রেসপেক্টে কিন্তু ম্যাট্রিক্স সবসময় মানে কমিউটেটিভ হয়, তাহলে এ ট্রান্সপোজ এ ইকুয়ালস টু এ প্লাস এ ট্রান্সপোজ তো হবেই। তাহলে আলটিমেটলি খেয়াল করো, এখান থেকে শুরু করেছিলাম, এখানে শেষ করলাম, তাহলে এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সটা নিজে, তার মানে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এখান থেকে কনক্লুড করব। আর এ মাইনাস এ ট্রান্সপোজ কিউ সিমেট্রিক হয়, এটাও খুব সহজেই দেখা যায়। এখানেও কিন্তু কাজটা হোল ট্রান্সপোজ দিয়েই স্টার্ট করব, তার কারণ কোনো ম্যাট্রিক্স সিমেট্রিক না কিউ সিমেট্রিক বোঝার জন্য তার হোল ট্রান্সপোজ দিয়ে কাজটা শুরু করতে হয়। এটাকে লিখবো এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি, ইট ইজ এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ হচ্ছে এ। এইবারে আমি এখান থেকে এটাকে লিখতেই পারি মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা লেখা যায়, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস অফ এই ম্যাট্রিক্সটা পেলাম, তার মানে অবশ্যই এটা শো করে যে অরিজিনাল ম্যাট্রিক্স মানে এ মাইনাস এ ট্রান্সপোজ এটা কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। ওকে, এই 3 নম্বরটার উপর বেস করি আমরা এখানে আরেকটা প্রপার্টি এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে এনি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি expressed as a sum of one symmetric and one skew symmetric matrix. অর্থাৎ একটা যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স তাকে আমি সাম অফ একটা সিমেট্রিক আর একটা স্কোয়ার কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে লিখতে পারি। ওকে, দেখো এইটাকে আমরা এইভাবে একটু দেখে নিই, এটা থেকে কিছু প্রবলেম সলভ হবে। ধরো এ, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এবারে একে আমি কিভাবে লিখতে পারি? একে কি আমি এইভাবে লিখতে পারি, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ, অবভিয়াসলি লেখা যায়, এ ক্যান বি রিটেন লাইক দিস। তাহলে আলটিমেটলি এই ম্যাট্রিক্সটাকে আমি যদি ভাগ করে লিখি হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে দেখো আমি একটা কথা বলতে পারি, এই পার্টটা হচ্ছে সিমেট্রিক। আমরা এক্ষুনি দেখেছি যে এ প্লাস এ ট্রান্সপোজ যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ প্লাস এ ট্রান্সপোজ সিমেট্রিক হয়, তার সাথে হাফ গুণ মাল্টিপ্লাই হয়ে আছে, মানে তাতে কোনো অসুবিধা নেই, তার কারণ হাফটা তো একটা স্কেলার মাল্টিপল হিসাবে কাজ করছে। যদি কোনো ম্যাট্রিক্স এ সিমেট্রিক হয় তাহলে তার সি এ ওটাও সিমেট্রিক হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই পার্টটা হচ্ছে স্কিউ সিমেট্রিক, খেয়াল করে দেখো। তার মানে আমরা দেখলাম যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম এই ফর্মে লেখা যায়। তোমাকে যদি আমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স প্রোভাইড করি তাহলে তুমি তার ট্রান্সপোজটা প্রথমে বার করবে, তারপরে এ প্লাস এ ট্রান্সপোজ আর এ মাইনাস এ ট্রান্সপোজ আলাদা আলাদা করে বার করে এই ফর্মে লিখতে পারো, একটা সিমেট্রিক ম্যাট্রিক্স একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এই ফর্মে এই সামের ফর্মে তুমি ম্যাট্রিক্সটাকে এক্সপ্রেস করতে পারো। ওকে ওকে, নাও দ্য লাস্ট টু প্রপার্টিস, প্রপার্টি 5, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি, এ ইন্টু বি, দ্যাট ইজ দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টটা যদি নাল ম্যাট্রিক্স হয়, দেন আমরা সাধারণত তখন রিয়েল নাম্বারের ক্ষেত্রে কী জানি যে দুটো ভেরিয়েবল এক্স ইন্টু ওয়াই তাদের প্রোডাক্টটা যদি 0 হয়, দেন উই ক্যান কনক্লুড আইদার এক্স ইকোয়ালস টু 0 অর ওয়াই ইকোয়ালস টু 0 অর বোথ অফ দেম আর 0, এরকম একটা কনক্লুশনে আমরা পৌঁছতে পারি। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম কোনো কনক্লুশনে পৌঁছানো যায় না। এ আর বি দুটো নন নাল ম্যাট্রিক্সের প্রোডাক্ট যদি 0 হয় তাহলে হতেই পারে এটা, মানে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট যদি নাল ম্যাট্রিক্স হয় তাহলে ভাবার কোনো কারণ নেই যে তাদের মধ্যে যে কোনো একটা অন্তত নাল ম্যাট্রিক্স হবে না।
আমি এক্সাম্পল দিচ্ছি, এইটা হচ্ছে ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স এটা। তুমি যদি এখানে এ বি ম্যাট্রিক্স বার করে দেখো, হ্যাঁ এটার ক্ষেত্রে যদি এ বি ম্যাট্রিক্স বার করে দেখো, এ হচ্ছে 1 2 2 4 আর বি হচ্ছে 6 -4 -3 2, কত হবে? এইটা ইন্টু এইটা প্রথমে, তার মানে হচ্ছে 6 - 6 0, তারপর এটার সাথে এইটা হবে ফার্স্ট রো সেকেন্ড কলাম -4 -4 0, সেকেন্ড রো ফার্স্ট কলাম 12 - 12 0, সেকেন্ড রো সেকেন্ড কলাম -8 + 8 0। তাহলে এটা নাল ম্যাট্রিক্স হলো। কিন্তু দেখো এ আর বি কেউই কিন্তু নাল ম্যাট্রিক্স না, কেউ নাল ম্যাট্রিক্স নয়, দুজনের একজনও। ঠিক আছে, এটা কি করে তৈরি, এটা আমি দুটো এক্সাম্পল দিই, একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়েছি, তোমরা মাথায় রেখো, তোমাদের এক্সামে কাজে লাগবে। কিন্তু দেখো খেয়াল করে একটা জিনিস বলছি, তোমরা জানি না ডিটারমিনেন্ট ভ্যালু বার করাটা জানো কি না, আমি শেখাবো। আমরা পরবর্তী সময় দেখব যে এখানে এ আর বি কিন্তু সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই সিঙ্গুলার ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সও সিঙ্গুলার, বি ম্যাট্রিক্সও সিঙ্গুলার। এবারে সিঙ্গুলার ম্যাট্রিক্স কি, যার ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কী করে বার করে, নেক্সট ভিডিওতে দেখবো আমরা। ঠিক আছে, তাহলে এখানে একটা কথা মাথায় রাখি, যে যেটা আমরা যদি এরকম কোনো ম্যাট্রিক্স দিই যে সিঙ্গুলার ম্যাট্রিক্স দুটো, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এই ঘটনাটা অবজার্ভ করতে পারবো আমরা। ওকে, আচ্ছা, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এ আর বি দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট নাল ম্যাট্রিক্স হলো, তাদের মধ্যে কেউ একজন নাল ম্যাট্রিক্স নাও হতে পারে। ওকে, রিয়েল নাম্বারের ক্ষেত্রে যেটা হয় এক্ষেত্রে সেটা হয় না। আচ্ছা, 2 নম্বরটাও খুব ইম্পর্ট্যান্ট, মানে 6 নম্বর যেটা আছে, এটাও রিয়েল নাম্বারের ক্ষেত্রে হয়। মানে তোমাকে যদি কেউ বলে এক্স 2x = 2y, তাহলে কি তুমি 2 2 কেটে x = y লিখবে না? নিশ্চয়ই লেখো, রিয়েল নাম্বারের ক্ষেত্রে। তা এক্ষেত্রে সেটা হয় না। এ আর বি দুটো এ সি আর ডি তিনটে ম্যাট্রিক্স আছে, এ ইন্টু সি আর এ ইন্টু ডি তা সেম হয়, কিন্তু তার মানে এই নয় সি আর ডি সেম ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি এই এক্সাম্পল দিয়েছি, দেখো তুমি খেয়াল করো, এখানে এসি, এ হচ্ছে 1 2 2 4 আর সি হচ্ছে 4 2 6 6 3 9। ওকে, এবারে তুমি যদি মাল্টিপ্লাই করো তোমার কত হবে, এটা ইন্টু এটা। আচ্ছা, প্রথমে হচ্ছে এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 2 × 2, এটার অর্ডার হচ্ছে 2 × 3, তাহলে আলটিমেটলি আমি একটা 2 × 3 ম্যাট্রিক্স পেতে চলেছি। ঠিক আছে, তাহলে 4 + 12 16 এটা হবে, এটা ইন্টু এটা, সেটা হবে হচ্ছে তোমার 2 + 6 4, এটা 6 + 18 24। ওকে, এবার হচ্ছে এটা 8 + 24 32, দেন হচ্ছে 4 + 12 16, দেন হচ্ছে 12 + 36 দ্যাট ইজ 48। এটা হচ্ছে এসি। তুমি বার করে দেখবে তোমার এডিও তাই দাঁড়াবে, এডিটা যেটা তুমি এ আর ডি মাল্টিপ্লাই করে দেখবে তোমার এডিটাও ঠিক তাই দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এসি = এডি হবে, কিন্তু দেখো এ সি আর ডি কি তাই বলে সেম? কখনোই সেম না, তাই না? তাহলে এই এক্সাম্পলগুলো মাথায় রেখে দিও, এগুলো আমাদের পরীক্ষায় এক্সামে ডিরেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারি, এগুলো জেনে রাখাই ভালো। তার কারণ হঠাৎ করে এক্সামে এইটাকে মানে তৈরি করা, এক্সাম্পল তৈরি করা ভেরি টাফ। তাই আমার মনে হয় এগুলো একটু জেনে রাখাই ভালো। এগুলোকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা প্রবলেম সলভ করতে পারবো। এই সমস্ত প্রপার্টিগুলো যদি মাথায় রাখতে পারি তাহলে আমরা খুব সহজে প্রবলেম সলভিংয়ে এগোতে পারবো। দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। ইন মাই নেক্সট ভিডিও I will go for the rest of the part of the matrices. Okay, that's all. Thank you.